বিদেশে থাকি বলে কি দেশি খাবার খাবো না? এটা কি কখনো হয়? আজকে আমি বিদেশের মাটিতে বসে দেশি একটা খাবার খাবো। ফ্ল্যাশব্যাক। যারা এই রেসিপিটা পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং যারা না পছন্দ করেন তারাও দেখবেন। তো প্রথমে আমি অল্প পরিমাণ পেঁয়াজ ভেজে নিয়েছি এবং দিয়ে দিলাম অনেকগুলো চিংড়ি মাছ একটু ভাজার পরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর কি আপনাদের ঘরে যে মশলা আছে ওইগুলো দিয়ে দিবেন। একটু ভেজে নিব। ভাজার পরে এখানে আমি দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট। এটা চাইলে দিতে পারেন, না চাইলে না, আমার কাছে একটু ভালো লাগে তো তার জন্য দিয়ে দিলাম এবং অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটাকে একটু ভালো করে ভেজে নিব। আমরা এই দেশে যতই দেশের খাবার রান্না করি না কেন, যাই রান্না করি না কেন, আমাদের দেশের মতো এত একটা মজা লাগে না। মানে আমাদের এই দেশে আপনার বাংলাদেশের সব কিছু পাওয়া যায়, মানে কোনো সৃজন লাগে না, শীতকাল গরমকাল কোনো কিছু না। যেমন টমেটো সব সময় সারা বছর চলে। তো আমি এর মধ্যে মূলা আলু দিয়ে একটু হালকা কষিয়ে নেব। আমি দেখতেই পাচ্ছেন সবগুলো দিয়ে দিয়েছি এবং একটু ভালো করে কষিয়ে নেব। সৌদি আরবে সবজির দাম একটু বেশি হলেও 12 মাসের সবজি পাওয়া যায়। মানে আপনার এই যে মূলাটা এই গরমকালে তো পাওয়ার কথা না, তারপর আমরা পেয়েছি। তারপরে সিম, ফুলকপি, টমেটো, তারপরে ভেন্ডি, যত কিছু আছে সব কিছু আর কি এই সৌদি আরবে 12 মাস পাওয়া যায়। তার জন্য একটু ভালো লাগে। কিন্তু যতই রান্না করি এটা তো আর দেশের মতো না, তাই আমি চেষ্টা করি দেশের মতো করে রান্না করতে। তো অল্প পরিমাণ পানি দিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি আরেকটু কষিয়ে নেব। আমাকে অনেকেই জিজ্ঞেস করে সৌদি আরবে কি বাংলাদেশি সবজি পাওয়া যায় না, বাংলাদেশি মাছ পাওয়া যায় না? সব পাওয়া যায়, বাংলাদেশি সব আছে। মানে আমার মনে হয় যে সৌদি আরবের মধ্যে 12 মাস চাষ করে আর কি, খেতে খামারে যারা কাজ করে তারা 12 মাস আর কি সবজি, তারপরে আপনার এক একটা জিনিস চাষ করে। কিন্তু মাছটা আমরা এখানে টাটকা পাই না, মাছটা হচ্ছে ফ্রোজেন করা থাকে, মানে অনেক মাস হয়ে থাকে, আমরা ফ্রিজ থেকে আনি ওইগুলো শুধু কেটে তারপরে আনা হয়। কিন্তু চিংড়ি মাছটা একটু তাজা পাওয়া যায়। তো আমার তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি। এখন আমি এটাকে পুরো দমকা জালে আমি রান্না করে নিব এবং দিয়ে দিব 4টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচ এরকম আস্ত করে দিই যাতে করে অনেক বেশি ঝাল লাগে না। মূলা তরকারি, লাউ তরকারির মধ্যে আমি একটু ঝাল কমই দিই। এদেশের সবজিগুলো কিন্তু একেবারে টাটকা, মানে মনে হয় তাজা গাছের থেকে পেরে নিচ্ছে, কোনো মানে অনেক দিনের সবজি না, একেবারে টাটকা সবজি ওনারা বিক্রি করে। আর এই দেশের মশলা আর কি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো একদম বাংলাদেশের প্রাণ মশলা আর কি, বাংলাদেশের রাঁধুনি গুঁড়া মশলা। সব ধরনের মশলা আমরা একদম হাতের কাছে পেয়ে যাই। তো রান্না শেষ হয়ে গেছে প্রায়। আমি এর মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ ধনিয়া পাতা। রান্নার ফাঁকে আপনাদেরকে একটা টিপস দিই, ধনিয়া পাতা দেওয়ার পর আপনারা কখনো ঢেকে দিবেন না, এতে করে ধনিয়া পাতা লাল হয়ে যায়। যদি আপনারা এভাবে ঢাকনা উঠিয়ে তারপরে একটু রান্না করে নেন, এতে করে ধনিয়া পাতা অনেক সবুজ দেখায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস করে দিবেন এবং নতুন যারা আছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।